11 বছরের শিশু মাহফুজা আক্তার হ্যাপি কিছুদিন থেকে কাজ করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বাসায়। কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন সময়ে তার উপর নির্যাতন করা হতো বলে জানায় সে। আমি নাকি হলুদ মরিচ মিশিয়েছি ওনার বাচ্চার খাবারে, তো সেটা বলে আমাকে অনেক মারধর করছে ওনার বউ। উনি যাওয়ার পরে উনি বসে প্র্যাকটিসে গেছে, বসে আইসে আমার মজা বুঝাবে, আর বসে লাঠি কিনে এনে আমাকে তারপরে মারবে। ওনার গাড়িতে লাঠি আছে। শাহাদাত হোসেন মারতো, তারপর ওনার ওয়াইফ মারতো। ওয়াইফের নামটা নিত্য। আহত অবস্থায় মিরপুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মেয়েটার মা বাবার নাম শুধু বলতে পারে, জেলাটার নাম বলতে পারে, আর মানে কাউকেই পাওয়া যাচ্ছে না। এখন একজনকে তো দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা না হয় আমি নিলাম। এ ব্যাপারে অভিযুক্ত শাহাদাত হোসেন রাজীবের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। তবে এর আগে দুপুরে শাহাদাত বাদী হয়ে গৃহকর্মী নিখোঁজ এ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন মিরপুর মডেল থানায়। আহত অবস্থায় গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এটা মাহফুজা আক্তার হ্যাপি নামে একটা 10-11 বছরের মেয়ে। আমরা সাংবাদিক পল্লীতে স্থানীয় লোকজনের মাধ্যমে এবং সাংবাদিকদের সহায়তা ওটা উদ্ধার করে আমরা তাৎক্ষণিকভাবে, সে যেহেতু অসুস্থ ছিল সেই হিসেবে তাকে আমরা ওসিসিতে প্রেরণ করেছি। আর এটা যে করেছে বা যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মামলা এবং আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া আমরা নিয়েছি এবং সে প্রক্রিয়া অব্যাহত আছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। অভিযোগ করেছেন যে তার উপরে